নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে বাকি সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, এছাড়াও সমস্ত বিষয়ে মডেল সেটগুলোর সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো কি আছে, এক দাগের ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহ বিযুক্তি রেখা, অপশন এ। দিয়ে দেখো শিলাস্তরে খনিজ তেলের উপরের স্তরে পাওয়া যায়, উত্তরটা লিখবে প্রাকৃতিক গ্যাস, অপশন বি। তিনে দেখো জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট, অপশন ডি। চারে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে, উত্তরটা লিখবে অপশন ডি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরবর্তী দেখো পাঁচের ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো, উত্তরটা লিখবে মাউন্ট কোসিয়াস্কো, অপশন সি। সাথে দেখো অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত, উত্তরটা লিখবে ডাউন্স নামে, অপশন এ। সাথে দেখো আর্থ সামিট সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1992 সালে, অপশন বি। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন প্রশান্ত মহাসাগরে, অপশন এ জীবন্ত আগ্নেয়গিরি। নয় দেখো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাত কি নামে পরিচিত, উত্তরটা লিখবে হ্যারিকেন, অপশন বি। পরবর্তী দেখো 10 দাগের পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র হলো, উত্তরটা লিখবে বাফেলো, অপশন বি। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ লেখো। এক দাগেরটা হবে শুদ্ধ, দুই দাগেরটা হবে শুদ্ধ, তিন দাগেরটা হবে অশুদ্ধ, চারেরটা হবে অশুদ্ধ, পাঁচেরটা হবে শুদ্ধ, ছয়েরটা হবে অশুদ্ধ। পরবর্তী দেখো উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। একে আছে পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাত সৃষ্টির আগে, উত্তরটা লিখবে নাতিশীতোষ্ণ। দুই দেখো টরেন্স নদীর তীরে অ্যাডিলেড শহরটি অবস্থিত। তিনে দেখো রূপোর শহর বলা হয়, উত্তরটা লিখবে মেক্সিকো। পরবর্তী দেখো চারের পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো কোলা সুপারডিপ বোরহোল। পাঁচে দেখো রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুকে চিনুক বলে। ছয় দেখো উত্তরটি হবে 13টি ভারতে অবস্থিত। পরবর্তী দেখো কি আছে চার দাগের প্যানজিয়া কি, দেখো উত্তরটি পাঠ্য বই, যদিও বইতে একটু দাগ দেওয়া আছে। হ্যাঁ দেখো প্যানজিয়া কি, পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। পাঠ্য পেজ নাম্বার হচ্ছে 7। পরবর্তী দেখো কোন প্রকার মেঘে বাম্পি ক্লাউড নামে পরিচিত, এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখে নাও পাশে পরীক্ষার। দেখো বাম্পি ক্লাউড স্ট্র্যাটোকিউমুলাস, এখান থেকে দেখে নাও। পরবর্তী দেখো টিউপিক কি, এই প্রশ্নটা আগে সেটা দেখানো আছে, তাও দেখিয়ে দিই। আচ্ছা পাঠ্য বই থেকে দেখালাম না, যেহেতু পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 62, তোমরা পেয়ে যাবে। আমি সহায়িকা থেকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো পাঠ্য বই দেখবে ইগলুর আগেই আছে, ইগলুর পরেই আছে। হ্যাঁ আগে ইগলুর পরেই আছে। হ্যাঁ দেখো টিউপিক দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই। পরবর্তী দেখো কি আছে পলিনেশিয়া বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, দেখো পলিনেশিয়া, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। তুমি একটু দেখে নাও, হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, দেখে নিও। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অ্যাম্ফিবোলাইট কোন শিলায় রূপান্তর, উত্তরটা লিখবে রূপান্তরিত শিলায়। ছয় দেখো কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত, উত্তরটা লিখবে ইরি হ্রদ ও অ্যান্টারিও হ্রদ। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। কি আছে একেরটা হবে ই, দুয়েরটা হবে ডি, তিনেরটা হবে এ, চারেরটা হবে সি, পাঁচেরটা হবে বি। পরবর্তী দেখো কি আছে অ্যাস্ট্রোস্ফিয়ার কি, দেখো উত্তরটি। দেখো পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, পেজ নাম্বারটা দেখে নাও 5। তারপরে দেখো ক্যানোপি বলতে কি বোঝো,
উত্তরটি দেখো। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটি তোমরা দেবে। প্রশ্নটি হচ্ছে, ওশিয়ানিয়ার পৃথিবীর ওশিয়ানিয়া মহাদেশের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। আর একবার বলি, ওশিয়ানিয়া মহাদেশের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, কেন কি দেখো উত্তরটি, দেখো উত্তরটি ক্যানোপি বা চাঁদোয়া, খুব আসে পরীক্ষায়। চাঁদোয়া কি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 3-এর, পরিবেশ দূষণ ও অবনমনের মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের মডেল 1 এবং মডেল মধ্যশিক্ষা পর্ষদে দেখানো আছে, একটু দেখে নিও। 4-টা দেখো, জীবাশ্ম কাকে বলে। পাঠ্য বই থেকে দেখাই, ছকের মধ্যে সম্ভবত আছে, সম্ভবত ছকে, হ্যাঁ দেখো ছকের মধ্যে দেওয়া আছে জীবাশ্ম, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। দেখো উত্তরটি, দেখো প্রশ্ন উত্তর, স্থিতিশীল উন্নয়ন, যদি পারো এখান থেকে গৃহীত পদক্ষেপ 3টি মতো লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। 6 দেখো, শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন। পাঠ্য বই থেকে দেখাবো। এবার তোমাদের বেশ কিছু প্রশ্ন পাঠ্য বই থেকেও দেখাচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো, শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন, এখান থেকে এফডি লিখবে। এই নাম্বারটাও দেখে নাও। পরবর্তী দেখো, 7 দাগের প্রশ্ন কি আছে। 7-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোর প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। আচ্ছা, পাঠ্য বই থেকে পেয়ে যাবে 47 পেজে, আর আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো উত্তরটি, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, 2 দাগ, ভূমিকম্পের 3টি কারণ। দেখো প্রশ্ন উত্তর, তোমরা ভূমিকম্পের কারণ প্রাকৃতিক কারণের মধ্যে থেকে 2টি লিখবে, আর কৃত্রিম কারণটাও দেবে। হ্যাঁ, কৃত্রিম কারণটাও দেবে। পরবর্তী দেখো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন, এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো পেজ নাম্বারটা দেখো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। 4 দাগ দেখো, কানাডা কাষ্ঠ ও কাগজ শিল্প উন্নত কেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো কাষ্ঠ ও কাগজ শিল্প, এখান থেকে পুরোটা লিখবে, এফডি লিখবে। পেজ নাম্বারটা দেখো। পরবর্তী দেখো, 5-এর, জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে কিরূপ ক্ষয়ক্ষতি হয়। দেখো প্রশ্ন উত্তর, দেখো অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো, তুন্দ্রা অঞ্চলে 3টি সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো, এতক্ষণ দেখালাম প্রশ্নমান 3, এবারে দেখাবো প্রশ্নমান 5-এর। কি আছে, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে দেখানো আছে, সম্ভবত 2 নম্বর সেটে, হ্যাঁ 1 কি 2 নম্বর সেটে দেখানো আছে, একটু দেখে নিও। দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে পশ্চিম বায়ুর সম্পর্ক চিত্র সহ লেখো, ব্যাখ্যা করো। সবার আগে চিত্রটা দেখাই, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, মার্ডালিং অবৈকে কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলির সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটাও তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। 4 দেখো, চিত্র সহ পৃথিবীর অভ্যন্তরীণ বিবরণ সংক্ষেপে দাও। উত্তরটি দেখো, দেখো উত্তরটি,
এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পে উন্নত কেন? পাঠ্য বই থেকে দেখাই। দেখো পাঠ্য বইতে এটা পড়বে, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা এগুলো 1, 2 করে দেবে বা এইভাবে দিতে পারো। পৃষ্ঠা নম্বর দেখো 89। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।